ওটা কি সস। সস? তা তোমার বাটার চিকেন? এ বাবা রে, এটা কে? আমার হিরো। তোমার প্যান্ট? কোনটা নেবে কোনটা? কোনটা এটা দেবে? কোনটা এটা দেবে? দাও, ওটা এরকম করতে পারো, এটা দিয়ে দাও, এটা বাকি বড় মাছ দিবি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও, আর আমিও ভালো আছি। তো এই ভিডিওটা অনেক দিনের পুরানো, এডিট করা হয়নি আমার। এই ভিডিওটা ষষ্ঠীর দিনের ভিডিও, দুর্গাপুজোর ষষ্ঠীর দিনে। তো এখানে আমি রেডি হচ্ছি। এই জামাটা আমি ইনস্টাগ্রাম পেজ থেকে নিয়েছি, আমার হাজব্যান্ড অর্ডার করেছিল, আমাকে সারপ্রাইজ দিয়েছিল। যাই হোক, তো ভালো এসছে জামাটা, খারাপ আসেনি। তো আমি হালকা রেডি হয়ে নিয়েছি, শুধু লিপস্টিক লাগিয়েছি। আর এই কানেরটা আমার হাজব্যান্ড তারাপীঠ থেকে নিয়ে এসেছিল আমার জন্য, দুটো কানের, তার মধ্যে এই একটা। এই কানেরটা একদিনও পরা হয়নি আমার, তো আজকে পরে নিচ্ছি। আর এই জামাটার সাথে বেশ ভালোই লাগছে কানেরটা। আর এই জামাটা আমি ফিটিংস করেছি, কেন ফ্রি সাইজ ছিল, অনেকটাই ফিটিংস করতে হয়েছে। আর আমি বলছি তুমি রেডি হবে না? তো ও বলছে আমি রেডি, চলো চলো। আর এদিকে আমার ছেলে কী সব জিনিসপত্র বের করছে, ওষুধ বের করছে, আর বলছে আমি সেন্ট মাখবো, সেন্ট মাখবো। তোর বাবা একটু ওর পারফিউম লাগিয়ে দিল। আর আমি এখানে পুরো রেডি হয়ে গেছি। আমার চুলটা প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছে, ভীষণ ড্রাই হয়ে গেছে, ট্রিটমেন্ট করতে হবে, করা হচ্ছে না, টাইম পাই না। আর অনেকক্ষণ টাইম লাগে ওইসব জিনিস করতে, ওই জন্য আর করা হয় না, হয়ে ওঠে না। আর এখানে আমি ব্যাগটাও নিয়ে নিয়েছি, ছেলের জলের বোতল নিতে হবে। যাই হোক, এবার আমরা বেরোচ্ছি। দেখো, একটা জিনিস খুঁজতে গিয়ে আমি কত কি জিনিস ফেলে রেখে যাচ্ছি খাটের উপরে। তো এগুলো বাড়ি এসে গুছাবো। তো আমরা বেরোচ্ছি, মাকে বললাম যে রান্না করবে না, আমরা বাইরের থেকে খাবার আনবো। আর এখানে ছেলের বোতলে জল নেই, তো সেই জলের বোতলে জল ভরলাম। আর আমরা বেরিয়ে পড়েছি। এই দেখো, আর এই জুতোটা পরেছি, এই জুতোটা সিলেদার থেকে নিয়ে আসা হয়েছিল মায়ের জন্য। তো আমি সামনের মাথায় ওইটাই পেয়ে গেছি বলে ওইটাই পরে চলে এসেছি। তো প্রথমেই আমরা চলে এসেছি অগ্রগামী ক্লাবের প্যান্ডেলে। এখানে দেখো, প্যান্ডেলটা ছোটোখাটো কিন্তু ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। আর এখানেই আমি পুজো দিতে আসি, অষ্টমী পুজো, আমি, মা, দেবা টেবা সবাই আসে। তো এখানে আমি ফটো তুলছি, আমাদের তিনজনের ফটো তুলছি। তো আমার ছেলে তাকাই না, শুধু এদিক ওদিক তাকাতেই থাকে, ঘুরতেই থাকে শুধু। তারপরে আমরা চলে এসেছি সুলঙ্গুড়ির প্যান্ডেলে। দেখো, সুলঙ্গুড়ির মাঠের প্যান্ডেলে। আর এই প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর করেছে। আর এখানে দেখো, সব দেশের পতাকা লাগানো রয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এই থিমটা খুব সুন্দর করেছে, এই 3-4 বছর ধরে থিমটা খুবই সুন্দর করছে। আগে তো একই রকম প্যান্ডেল হতো, অগ্রগামী ক্লাবে যেমন একই রকম প্যান্ডেল হয় সেরকম প্যান্ডেল হতো, কিন্তু এখন আর সেরকম হয় না। খুব সুন্দর প্যান্ডেল হয়, দেখার মতন প্যান্ডেল করে এখন সুলঙ্গুড়ির মাঠে। তো দেখো, ঠাকুরটা জাস্ট অসাধারণ, দেখার মতন ঠাকুর, মানে দেখলে মন ভরে যাচ্ছে ঠাকুরটা দেখে। আবার ছোট একটা দুর্গা ঠাকুর রয়েছে, সেটাকেই মনে হয় পুজো করছে, কারণ ছোট আবার দুর্গা ঠাকুর কেন নিয়ে আসবে। দেখো, এখানে ছোট দুর্গা ঠাকুরও রয়েছে, মানে পুজো করছে এখন। আর আমার তো বেরোতে ইচ্ছাই করছিল না, ঠাকুরটা এত সুন্দর লাগছিল, আমি ভাবছিলাম ফটো তুলবো। তো ফটো তুলবো বলে দাঁড়িয়েছি, আর তখনই সবাই বলতে শুরু করলো যে বেরো বেরো বেরো, আর ভিড় করো না, কারণ অনেক ভিড় হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমি আর দাঁড়ালাম না, বেরিয়ে আসলাম। তো এখানে কটা বাইরের থেকেই ফটো তুললাম। তোলার পরে এবার আমরা চলে যাব মেলাতে। তো এখানে আমি দেবাশিসকে বললাম এখানে লাইটটা খুবই ভালো আসছে, তোমরা দাঁড়াও, তোমাদের কটা ফটো তুলে দিই। তো এখানে দাঁড়িয়ে ফটো তুলে দিলাম দেবাকে, আর বাবলাইকে কটা ফটো তুলে দিলাম, আর আমারও কটা ফটো তুলে দিল দেবা। তারপরে আমরা চলে গেছি মেলাতে ফাংশনও হচ্ছিল, অনেক বাচ্চারা নাচ করছিল। ওই দেখ, কিছুক্ষণ নাচ দেখার পরে চলে যাচ্ছি মেলার ভিতরে কিছু জিনিস কিনবো ছেলের জন্য, ওই বল টল, আর কি, ওর বল ছাড়া আর কোনো জিনিসই পছন্দ হয় না। যে মেয়েদের মতন বা কিছু নেবে সেটাও ওর পছন্দ হয় না, টেডি বিয়ার বলো, পুতুল বলো, কিছু নিয়েই খেলে না। ছেলেরা কি এরকমই হয়? ওরা ছোটোবেলার থেকেই বুঝতে পারে যে ও ছেলে, ওর এইগুলো নিয়ে খেলতে ভালো লাগবে না, ওর বল টল নিয়েই খেলতে হবে। আমি এইটাই ভেবে পাচ্ছি না, আমার ছেলে হওয়ার পরে দেখি পুতুল হোক, খেলনাবাটি হোক, খেলতে ভালোবাসে না, কেন জানি না, শুধু ব্যাট বল নিয়ে পড়ে থাকে। তো আমি একদিন ওর বাবাকে জিজ্ঞাসা করলাম ছোটোবেলার থেকে ওরা কি করে বোঝে যে ছেলে কোনটা, ওরা ছেলে নাই মেয়ে,
কি করে বোঝে? আমার ছেলে শুধু বল বল বল, আর কোনো জিনিস ওর পছন্দ না। গেল বছরে শুধু বল কিনে এনেছে বাড়িতে, আর এবছরও শুধু ব্যাট বল ফুটবল কিনে এনেছে। আর ওই পুতুল টুতুল কিছুই পছন্দ করে না। ওগুলো মেয়েদের জিনিস, কি করে বোঝে ও ছেলে এই বয়সেই? যাই হোক, এখানে লাইট জ্বলা বলটা পছন্দ হয়েছে আমার ছেলের, তোর বাবা দুটো নিয়েছে। তো আমি বললাম না, একটা কিনে দাও আর একটা রেখে দাও। তোর বাবা সেটা শুনে রেখে দিল একটা, আর নরম বলটা নিয়েছে। এখানে ওর বাবা পেমেন্ট করে দিচ্ছে। আর আরো খেলনা দেখছিলাম, তো খেলনা পছন্দ হচ্ছিল না, কারণ প্রচন্ড দাম বলছিল, সেই কারণেই পছন্দ হচ্ছিল না। আর ওই খেলনাটা ওর একটা লাগবে, কারণ কি ওর অন্নপ্রাশনে পেয়েছিল, সেটা একজনকে দিয়ে দিয়েছি আমি। আর কারণ সবাইকে খেলনা দিয়েছিলাম, তো খেলনা বাটি যা যা ছিল সবাইকে সব কিছু দিয়েছিলাম, তো ওই একটা বাচ্চাকে দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি দেখছিলাম পশু বড় সাইজে, কিন্তু এখানে ছোট ছোট, তার জন্য আমি আর নিলাম না। আর বড় সাইজ যেটা দেখেছিলাম সেটার দাম প্রচুর বলছিল, তো সেই কারণে আর নেওয়া হলো না। এই যে এইটা দেখো, এইটা বড় সাইজের পশুগুলো ছিল, কিন্তু প্রচণ্ড দাম বলছিল, তো সেই জন্য আর নেইনি। তারপর লাস্টে আমরা মেলার ভিতরে ঘুরে টুরে সবকিছু দেখছি, দেখার পরেও আর কিছু পছন্দ হলো না। তারপরে চলে গেলাম ছেলেকে প্লেন চড়াতে। তো এখানে বসিয়ে দিয়েছি ছেলেকে প্রথমে, আর এর টিকিট হলো 30 টাকা না 50 টাকা নিয়েছিল, আমার ঠিক মনে নেই। তো এখানে কোনো বাচ্চা নেই, তো মানে বেশি বাচ্চা হয়নি বলে তুমি যতক্ষণ পারো ততক্ষণ চড়াতে পারো, এরকম ছিল। তারপরে আমার ছেলে চড়ছে এখানে, আর আমরা এখানে দুজন মিলে ফুচকা খাচ্ছি। দেখো এখানে দই ফুচকা নিয়েছে দেবা, তো সেই দই ফুচকাটাই খাচ্ছি, আর আমাদের ছেলে এখানে চড়ছে। তুমি যতক্ষণ পারো ততক্ষণ চড়াতে পারো, কারণ কোনো ভিড় নেই। আমার ছেলে যতক্ষণ পারে ততক্ষণ চড়বে, আর আমার ছেলে তা নামতেও যাচ্ছে না, চড়ছে তো চড়ছে। বারবার বলা হচ্ছে বাবলা এবার নামবে না, নামবো না, আমি আর একটু চড়বো আর একটু চড়বো। তারপরে লাস্টে জোর করে নামানো হলো ছেলেকে, কারণ ও আর কতক্ষণ চড়বে, আমাদেরও আর ভালো লাগছে না দাঁড়িয়ে থাকতে। তো লাস্টে ওকে নিয়ে গেলাম, কারণ আর এক জায়গায় যাব আমরা, এখান থেকে মেলার থেকে ঘুরে আমরা আবার অন্য দিকে যাব। তো সেই জন্য তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়ছি মেলার থেকে। দেখো এখানে আবার ছেলের জন্য দুটো শুকনো ফুচকা নেওয়া হলো, তো সেই দোকানদার আর টাকা নেয়নি, দুটো ফুচকা ওকে এমনিই দিয়েছে। তারপরে আমরা এখানে আইসক্রিম দেখছিলাম, আমাকে বলছে আইসক্রিম খাবে, তো আমি বললাম যে না আমি আইসক্রিম খাবো না, আমার আইসক্রিম খেতে ইচ্ছা করছে না, আর আমার তো যদি ঠান্ডা লেগে যায় তো ছেলেরও ঠান্ডা লেগে যাবে, তো সেই কারণে আমিও আইসক্রিম খেলাম না। আর এখানে দেবা বলছে আর কিছু নেবে, তো আমি বললাম না আর কিছু নেব না, আর কিছু খাবো না, এবার চলো নিউ টাউনে। আমরা নিউ টাউনে চলে এসেছি, আসার পরে এই প্যান্ডেলটাতে ঢুকেছি। এই প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে, দেখার মতন প্যান্ডেল করেছে। তো এখানে দেখো বাঁশগুলোকে মাঝখান থেকে কেটে কি সুন্দরভাবে রং করেছে, আর দেখতে খুবই সুন্দর লাগছে। এখানে বাঁশ কাটার যে লোহার যে মেশিন, লোহারই কাজ, এই মানে এই প্যান্ডেলতে পুরো লোহারই কাজ করা হয়েছে ভিতরটাতে। চলো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ভিতরটা খুবই সুন্দর করেছে, কোথায় লোহার হাতুড়ি কোদাল, তারপরে যে মাটি কাটে সেই সব জিনিসপত্র, কুড়ুল, আরও অনেক কিছু, মানে আমি ঠিক সবগুলোর নাম জানি না। তারপরে ওপরে দেখো বটি ঝুলানো, আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম যদি একটা বটি যদি খুলে পড়ে তাহলে কি হবে। তো আমি এখানে দেবাকে বলছিলাম যদি একটা বটি খুলে পড়ে তাহলে কি হবে বলো তো। বলছে ওই সেইভাবেই লাগানো, আর ধার নেই বটিতে হয়তো। আমি বলছি কি হ্যাঁ ধার হলে কি থরি না লাগাতো, ধার নেই মনে হয় যত সম্ভব, কারণ কি যদি একটা খুলে পড়ে তাহলে তো লাগবেই মানুষের গায়ে। তো এইখানে ঠাকুরটা দেখো কত সুন্দর মানে দেখতে লাগছে। আর এখানে আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে, প্যান্ডেলে ঘোরা হয়ে গেছে, এবার কটা ফটো তুলছি আমরা। কে কে এই প্যান্ডেলে এসেছিলে ঠাকুর দেখতে কমেন্ট করে জানিও। আর আমাদের ফটো তোলা হয়ে গেছে, তারপরে আমরা বেরিয়ে পড়েছি। তো এখানে বেরোনোর সময় বললাম যে আমার কটা সিঙ্গেল ফটো তুলে দাও, তো সেই কারণে দেবা আমার কটা ফটো তুলে দিচ্ছে। আর এখানটা বেশ সুন্দর লাগছিল, ফটো ফ্রেম লাগছিল, বেশ একটা ফ্রেমের মতন দেখাচ্ছিল। তো তারপরে আমরা চলে যাচ্ছি কিছু খেতে, কারণ অনেকক্ষণ হয়ে গেছে কিছু খাওয়া হয় না। আর আমার ছেলে এখানে হাসতে দেখেছো বাইকে বসে, মানে বাইকে বসলে ওর আর কোনো কথা নেই, ও বাড়ি যাওয়ার নামও করবে না, বাইকে বসে ঘুমাবে, বাইকে বসে খাওয়ালেও ওর ভালো হয়, কারণ বাইকটা এত ভালোবাসে চড়তে। এরপরে আমরা চলে এসেছি চাউমিন রেস্টুরেন্টে, কারণ এখান থেকে আমরা পার্সেল করে নিয়ে যাব। আমার ছেলে খেতে দেবে না, এত দুষ্টুমি করবে,
ওকে সামলাতে সামলাতে আমাদের আর খাওয়া হবে না, ওই জন্য আমরা পার্সেল করে নেব। আর এখানে আমাদের যেটা বললো যে অনলাইনে অর্ডার করলে আর খাবারের দাম আরও কমে যাবে, ডিসকাউন্ট পাবে, তো সেই জন্য এখানে আমরা অনলাইন করছি বসে থেকে, কারণ ভিতরের দাম বেশি নেবে আর অনলাইনে নিলে কম নেবে দাম, তো সেই কারণে আমরা অনলাইন করে নিচ্ছি। আর এখানে চুপচাপ আমরা বসে আছি আর আমার ছেলের সাথে কিছু ফটো তুলছি আমি, মানে ফটো তোলাই কাজ, কারণ সারা জীবনে একটা স্মৃতি হয়ে থাকে ফটোগুলো, যে এই সময় এখানে গেছিলাম, ওই সময় ওখানে গেছিলাম, তো এইটাই একটা ভালো লাগার ব্যাপার। আর এখানে একটা লোক বসেছিল, তো উনি বলছিল বলটা আমাকে দেবে, বলটা আমাকে দেবে, তো আমার ছেলে বলছে না দেবো না। আমি বলছি এরকম বলতে আছে, দিতেই পারতে একটু, উনি কি নিয়ে নিত তোমার বলটা? তো বলছে কি না দেবো না বল। তো যাই হোক, এখানে আমরা বল নিয়ে বসে আছি আর ওর বাবা চলে যাবে, তো কি কান্না করবে, কারণ এখানে বাটার চিকেনটা পাওয়া যায় না এই রেস্টুরেন্টে, তো সেই জন্য ওর বাবা অন্য এক জায়গার থেকে বাটার চিকেন কিনতে গেছিল, তো সেই কারণে আমার ছেলে কি কান্না করছে, ভেবেছে ওর বাবা চলে গেছে ওকে রেখে, তো কান্না থামাতেই পারছিল না। লাস্টে ওর বাবা অর্ডার দিয়ে এসে আবার ছেলেকে নিয়ে গেছে, আর ছেলে এমন ভাব দেখাচ্ছিল যে ওর মা না আমি, আমার কথা তো শুনছে না, যে তোমার কাছে তো আমি আছি, তুমি চিন্তা করছো কেন, বাবা এক্ষুনি চলে আসবে, ওর বাবাকেই লাগবে, ওর মা না থাকলেও চলবে, ওর এমন ভাব দেখাচ্ছিল। যাই হোক, বাড়ি চলে এসেছি, এখানে 2 প্লেট মিক্স চাউমিন নিয়ে আসা হয়েছিল আর 2 প্লেট মিক্স ফ্রাইড রাইস আনা হয়েছে, আর বাটার চিকেনটা বাইরের থেকে নেওয়া হয়েছে। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, যাতে আপনি আমার ভিডিও সবার প্রথমে দেখতে পান। আজকের জন্য বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।